রাস্তা আছে জানাশোনা নেই, অজানা চলে এসছে। এই হঠাৎ করে দেখো দুপুরবেলা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হলাম। অ্যাকচুয়ালি বাপের বাড়ি না, অঞ্চলে যাবো, বাপের বাড়ি অঞ্চলে। কারণ মায়ের ডেথ সার্টিফিকেটে বারকোড মারা নেই, তো সেই বারকোড মারার জন্যই যাবো। মানে অফিসে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি মা মারা গেছে এই 4 বছর হচ্ছে। তো মানে পোস্ট অফিসের বই করা ছিল, তো পোস্ট অফিসের বইয়ের মানে টাকা পয়সা একটু ছিল, তো সেগুলো মানে নমিনি নেই, হেন নেই তেন নেই করে খুব সমস্যা দেখা দিচ্ছিলো। তো তোমাদের দাদাভাই মানে হেড ম্যানেজারকে বলেছিল, তো তিনি দায়িত্ব নিয়েছে। তো নিয়ে গেছিলাম সব কিছু। তো উনি সব কিছু দেখে কম্পিউটারে ফেলে দেখলো যে মায়ের ডেথ সার্টিফিকেটে বারকোড মারা নেই। তো সেই বারকোড মারার জন্য আমাকে এখন অঞ্চল অফিসে যেতে হবে। তো যেহেতু মার ওখান থেকে ডেথ সার্টিফিকেটটা তোলা, তো ওই কারণেই আমার এখন এই দুপুরবেলা দেখো বার হতে হলো। আর তোমাদের দাদাভাইয়ের আমি এই যে যাচ্ছি। তো দাদাভাই এই যে খেয়াঘাটে ছেড়ে আর এই যে ওইদিকে গেল কোথায়, আর আমি এই যে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো দুপুরবেলা তড়িহড়ি করে কিন্তু এই রোদের মাঝখানে দুজনেই কিন্তু বার হয়ে গেলাম। আর এত তাড়াহুড়ো করছি কারণ এই মার্চ মাস পড়ে গেছে, আর মার্চ মাসে কিন্তু যত অফিসিয়াল কাজ কিন্তু খাতাপত্র ছাড়া এই মার্চ মাস 1 মাসই ধরে করে। ওই জন্য আমাকে বললো তুমি মার্চ মাসের প্রথম সপ্তাহে যদি জমা দিতে পারো তাহলে খুব ভালো, না হলে সেই এপ্রিল মাসে। তো দেখো ওই জন্য আমরা 1 মাস ওয়েট করতে চাইছি না, এমনি সমস্যা হচ্ছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওই জন্য দেখো আমরা তাড়াহুড়ো করে কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু খেয়ে উঠে মাত্র বেরিয়ে গেছি। তো যাই দেখো তোমাদের দাদা ভাই এই যে দেখো বাইকটা নিয়ে বার হয়েছি, আর এই যে দেখো বাইকটা নিয়ে খেয়াতে উঠে গেলাম আমরা। আর খেয়াটাও কিন্তু ফাইনালি ছেড়ে দিয়েছি। রৌদ্র এতটাই রৌদ্র, আমরা ছাতাটাও নিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে বার হতে। তো যাই দেখো আমাদের খেয়াঘাট কিন্তু অন্য সাইডে ছিল, আর এখানে এসে দেখলাম এখানটাতেই নতুন তৈরি হয়েছে। কারণ ওখানের ওই খেয়াঘাটটা নতুন করে আবার তৈরি হচ্ছে, ওই জন্য এখানে দেখো কয়েক মাসের জন্য, ওটা যতদিন না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই কিন্তু মানে চলাফেরা হবে। আর ওখানে কিন্তু প্রচুর অসুবিধা হতো, জোয়ার না হলে বাইক তোলা যেত না, আর ভালো পড়লে তো বাইক একদমই তোলা যেত না। তো যাই দেখো আমরা খেয়া পার হয়ে এসে, আর এই যে দেখো কোন খেয়া অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি যাতে জিজ্ঞাসা করো পার হতে হয়, কারণ ওখানে অঞ্চলে যেতে গেলে 2 জায়গায় খেয়া পার হতে হয়। 11 নম্বর এতে যাবো কোথায় বাজার? এদিকে কোনটা দেবো? রাস্তা আছে, এখান থেকে যাচ্ছেন তো এই সাইডে যাচ্ছেন, গিয়ে ডান সাইডে ঢুকবেন, ওখান থেকে একটা সোজা বেরিয়ে যাচ্ছে মা সাইড। এই অঞ্চলে যাবো আমরা। হ্যাঁ এই মাটির রাস্তা ঢুকতে হবে না, এই রাস্তা ধরে গেলাম 2 দিক দিয়ে যাওয়া যায়। ওই খালের পাশ দিয়ে ঘুরে কিন্তু এইটা থেকে ডাইরেক্ট মারুন, ঠিক আছে? কিন্তু রাস্তাটা একটু খারাপ, ইটের রাস্তা তো, ঢালাই রাস্তা ধরবো তাই তো। জানাশোনা নেই, অজানা ভাবে চলে এসছে। এইবার কোন দিকে বলছি? শিবলিগুড়ি বাজার যাবো এই রাস্তায়? এই সোজা বাস সাইডে, তাই তো? আমাদের বাপের বাড়ি অঞ্চলে যেতে কিন্তু আমাদের 2টো নদী পের হতে হবে। অ্যাকচুয়ালি আমরা 2টো নদী পেরোবো না বলেই কিন্তু এই রাস্তাটা দিয়ে দাদাভাই এসেছে, কিন্তু চেনা নেই, তবু কিন্তু লোকের কাছ থেকে জেনে শুনে, মানে তোমরা দেখলেই যে আমরা কিন্তু প্রায় লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছি। তো দেখো ফাইনালি কিন্তু অঞ্চলে পৌঁছালাম, আর এই যে অঞ্চলে চলে আসলাম। এখানে মহিলাটা ম্যাডাম চলে এসেছে, ওটা এখানটা আপনি সই করে সিল করে দেবেন। লিখেছি ভেরিফাইড উইথ অরিজিনাল। যত দিন যাচ্ছে তত ডিজিটাল বাড়ছে, তত সমস্যা হচ্ছে। কি ফোনে কি
আমাদের ভবিষ্যতে অসুবিধা হবে। আমি কথা বুঝতে পারি, কারণ না আমি খাতা করে গেছি, কিন্তু আমার অসুবিধা হবে না, অন্য লোকের অসুবিধা হবে। এই দেখো আমি খাতা করে এই যে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, এসে একটু হ্যাপা হয়েছিল, কিন্তু কাজটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, খ্যাপা হয়ে একটু বাপের বাড়ি যাবো, ঠাম্মাকে একটু দেখতে যাবো। ঠাম্মা খুব ভীষণই অসুস্থ, তো ওই জন্য ঠাম্মাকে দেখে বাড়ি যাবো। সেই কত ছোটোবেলায় আসতাম স্কুলের জন্য। আর এই যে খেয়াঘাট, মানে খেয়াঘাট থেকে উঠেই অঞ্চল অফিস। তো আমরা খেয়া পার হইনি, গোসাবা থেকে সোজা রাস্তা ঘুরে ঘুরে এসেছি। মানে লোকের দেখতে দেখতে আমরা দেখতেই পেয়েছি, মানে রাস্তায় যত লোক ছিল সবাইকে জিজ্ঞাসা করে করে আসলাম। আরে কি হলো? এই যে সে ফল বয়, যাদের ফল নিয়ে ডেলিভারি করে তারা এই যে এখানে হাট আজকে, তো সেই হাটে সেখানটায় এই যে দেখো সেইখানটাতে তা কখন যাবা? তো কখন আমি নিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো সেই ছোট্টবেলায় আসতাম। ছোট্টবেলায় বলতে যখন মানে ক্লাস 9-10-এ পড়তাম তখনই কিন্তু এখানে আসতাম অঞ্চলে। অনেক স্কুলে তো অনেক রকম কাজ ছিল, তো সেই সব কাজের সমস্যা মেটাতে কিন্তু এখানে আসা হতো। তো আজ অনেক দিন পরে এখানে আসলাম। তো দেখো যাই হোক, আমার ওখানে সমস্যা প্রথমে একটু হ্যাপা হয়েছিল, তারপরে কিন্তু কাজটা হয়ে গেছে। কারণ আমাকে বললো যে মায়ের যখন সার্টিফিকেট তোলা হয় এখানে রেশন দেয়, এখন এখানে দেয় না মনে হয়, সেটা নেই এখন। দুয়ারে আগে এখানে আসতে হতো, মারা যাবে না, অনেক দিন পরে এখানটা আছে। এটা পুলিশ ফাঁড়িয়ে ওনার কাছে গেল যে ডেথ সার্টিফিকেট থাকে, ওখানে জেরক্সে জঙ্গল হয়ে গেছে, বলে তুমি জেরক্স করে ওখান থেকে স্টাম্প মেরে নিয়ে আসো, নিয়ে আসলে হয়ে যাবে। তো আমি জেরক্স করে দেখো ওখানে দিয়ে দিল যে অরিজিনাল সার্টিফিকেট সাহেবে ওখানে সই করে দেবে। এখানে প্রচুর বাঘ পার হয়, সহজ হয়ে গেল। শীতের সময় তো আর বেশি বাঘ পার হয়। পার হয়ে এই যে দেখো বাপের বাড়ি যাবার রওনা দিলাম। তো এই যে আমরা রাস্তা ঘুরে এসে এবার কিন্তু নদী রাস্তা দিয়েই যাব। আর এখান থেকে জানো তো আমরা টিউশনি পড়ে এখানে রাত্রে এখান থেকে যেতাম। আর না প্রচুর ভয় এখানে, যত এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের কিন্তু এখানে কিন্তু শ্মশান নেই, এইখানেই কিন্তু এই নদীর এখানেই কিন্তু পোড়ায়। আর এখান থেকে যেতে না প্রচুর ভয় লাগতো। আর যেমন এখানে মানুষ পোড়াতো আর তেমন কিন্তু বাঘেরও উৎপাত, এখানে শীতের সময় খুব বাঘ বেরোতো। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি এই জঙ্গলের ঘটনা আমি তোমাদের সাথে বলবো। তো দেখো আমরা কিন্তু ফাইনালি কাছাকাছি চলে এসেছি বাবাদের বাড়ির কাছে একদমই। এবার এখান থেকে এই নিচটাতে নামলে কিন্তু বাবাদের গ্রাম। তো এখন আমি পৌঁছে গেছি। তো নেক্সট ভিডিওতে তো ওখানে জঙ্গলের বাঘের গল্প তোমাদের সাথে অবশ্যই করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।